দেশজুড়েই বৃদ্ধি পেতে চলেছে শীতের তীব্রতা। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের কিছু কিছু অঞ্চলগুলোতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং সারা বাংলাতেই শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব শীতের তীব্রতা সম্পর্কে এবং শৈত্যপ্রবাহ সম্পর্কে। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে, একই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার ভোর 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এসব অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন কুয়াশার দেখা মিলতে পারে ভোর 5টার দিকে। এছাড়াও এদিক থেকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে ঘন কুয়াশার দেখা মেলার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আপনার পরিষ্কার থাকবে, তবে এসব অঞ্চলের উপর দিয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। কিছু কিছু অঞ্চল জুড়ে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি যদি সকাল 10টা-11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক অঞ্চলে রৌদ্রোজ্জ্বলময় আকাশ পরিলক্ষিত হবে, তবে এদিক থেকে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রৌদ্রোজ্জ্বলময় আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দুপুরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ সহ রংপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকতে পারে। খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুরের পর থেকে বিকেলের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে বাংলার মোটামুটি অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার হয়ে থাকবে, তবে কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে আপনার মোটামুটি বাংলার 8 বিভাগের আকাশ পরিষ্কার হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে সন্ধ্যার পর থেকে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছি আবারও আমরা আপনার ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের কিছু অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা চলছে। এদিক থেকে আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দেশের কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা থাকতে পারে। পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল সহ উত্তরবঙ্গের একাধিক অঞ্চলগুলোতে 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। এবং ভোর 5টার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশে আপনার ভারী মেঘে ছেয়ে রয়েছে এবং এসব অঞ্চলের উপর দিয়ে ভারী ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়াও দেশের একাধিক অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। রাজশাহী সহ আপনার রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।